ওভেন, মাইক্রোওয়েভ বা চুলা ধরানো ছাড়া মাত্র ১০ মিনিটে তৈরি চকলেট ডাম্প কেক, তাও মাত্র ১০০ টাকা খরচে। কি শুনে অবাক হচ্ছেন? এত চকলেটি অ্যান্ড লাক্সারিয়াস একটা কেক এত অল্প সময়ে ও অল্প খরচে কিভাবে সম্ভব? অবাক হওয়ার কিছুই নেই। যারা মনে করেন ঘরে চকলেট কেক বানানো অনেক খরচ ও সময়ের ব্যাপার, তাদের ধারণাটাই আজ পাল্টে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চকলেট ডাম কেক বানানোর জন্য আমি প্রথমেই একটি সিলিকন মোল্ডের উপর একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার স্ট্রেনারে দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা, হাফ কাপ পাউডার চিনি, 1/4 কাপ কোকো পাউডার, ১ চা চামচ বেকিং পাউডার, ১ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ কফি পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে দিব। আচ্ছা, এখানে কফি পাউডারটা অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। যে কোনো চকলেট কেকে অল্প একটু কফি পাউডার অ্যাড করলে চকলেটের ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল আর ১ কাপ প্লাস 1/4 কাপ লিকুইড দুধ। আপনারা ইচ্ছে করলে এখানে রান্নার তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটি হুইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডাম কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আপনার আলাদা করে কোনো বাটিও নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যেই মোল্ডে বা বাটিতে এই কেকটাকে বেক করবেন, সেই মোল্ডে সবগুলো উপকরণ জাস্ট একসাথে ডাম্প করে দিলেই এই কেকটা ইজিলি তৈরি হয়ে যাবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার সিলিকন মোল্ডটাকে একটি এয়ার ফ্রায়ার বাস্কেটের ভিতর প্লেস করে দিলাম। এবার ডাম্প কেকটাকে আরো বেশি মজাদার ও লাক্সারিয়াস বানানোর জন্য কেক ব্যাটারের উপর কিছু টপিংস ডাম্প করে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চকলেট বিস্কিটস। চকলেট বিস্কিটগুলোকে আমি হাতের সাহায্যে রাফলি ভেঙে উপরে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু মিল্ক চকলেট। ১০ টাকা বা ২০ টাকা করে মুদি দোকানে যে চকলেটগুলো পাওয়া যায়, আমি এখানে সেগুলোই ব্যবহার করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি চকলেট চিপস অ্যান্ড আমন্ড ফ্লেক্স। আমি এই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করেছি বলে যে এগুলোই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমার বাসায় যা যা ছিল আমি এই কেকটার উপর সব ডাম্প করে দিয়েছি। আপনাদের হাতের কাছে আপনারা যা যা পাবেন তা দিয়েই কেকটাকে ডেকোরেশন করে নিলেই হবে। এবার কেকটাকে এয়ার ফ্রাই করার পালা। কেকটাকে তৈরি করার জন্য আমি ব্যবহার করছি TQYU এর এয়ার ফ্রায়ার। এটাকে শুধু এয়ার ফ্রায়ার বললে তো ভুলই হবে। আমার তো মনে হয় এটা একটা জাদুর মেশিন। ওভেন, মাইক্রোওয়েভ, চুলা সবকিছুর কাজ এই একটা মেশিনেই করা যায়। কেকস, কুকিজ অ্যান্ড ব্রেডস বানানো থেকে শুরু করে যে কোনো ধরনের ভাজা পোড়াও আপনি এই একটা মেশিনেই করতে পারবেন। ভালো ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার কিনে নিলেই আজকাল নানান ধরনের রান্না নিয়ে আর টেনশন করতে হয় না। TQYU এর এয়ার ফ্রায়ারের উপরে ও নিচে দুই পাশেই কয়েল থাকাতে খাবার ইভেনলি কুক হয় আর কেক জাতীয় আইটেমগুলো কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ভালো মানের এয়ার ফ্রায়ারটা কেনার জন্য আপনারা TQYU এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। এবার 170 ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটাকে এয়ার ফ্রাই করে নিব 10 মিনিট। এই স্ট্রেনারটা আমি TQYU এর এয়ার ফ্রায়ারের সাথেই পেয়েছি, তাই আমার আলাদা করে ফয়েল কিনে ইউজ করতে হয় না। 10 মিনিট পর আমার ডাম্প কেক পারফেক্টলি বেকড। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর একটা কেক তৈরি হয়েছে। দেখে কে বলবে এই কেকটা মাত্র 10 মিনিটে তৈরি হয়েছে, তাও কোনো রকম ওভেন, মাইক্রোওয়েভ বা চুলা ধরানো ছাড়া। কোনো স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন নেই, কোনো ঝামেলা নেই। একদমই ইজি সিম্পল একটা কেক রেসিপি, যেটা যে কেউ যখন তখন বানিয়ে খেতে পারবে। একদমই সফট, স্পঞ্জি অ্যান্ড চকলেটি একটা কেক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কেকটাকে ডিমোল্ড করার আগে হালকা ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন যে আমি এই কেকটা তৈরি করতে কোনো রকম ডিম বা দই ব্যবহার করিনি? জি হ্যাঁ, ডিম বা দই ব্যবহার করা ছাড়াও এয়ার ফ্রায়ারে এত দারুণ সুন্দর কেক বানানো সম্ভব। এবার কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সফট হয়েছে। কাটা দেখেই বুঝে গিয়েছেন যে কেকটা কতটা বেশি সফট হয়েছে। এত অল্প উপকরণে ও অল্প সময়ে এত ইয়ামি চকলেটি একটা ব্রাউনি টাইপের কেক হয়েছে যে বলে বোঝানোর মতো না। মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে। আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, বাসায় একবার চেষ্টা করে দেখুন, রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অনেকেই আমার কাছে এগলেস কেকের রেসিপি চান, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। কেকটা এতটাই বেশি সফট হয়েছে যে দেখতেই পাচ্ছেন বাটার নাইফ দিয়েও ইজিলি কেটে যাচ্ছে। ছোট্ট সোনামণিদের টিফিন বা বিকালের নাস্তার জন্য বাহির থেকে প্যাকেট কেক কিনে না দিয়ে এখন থেকে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন চকলেট ডাম্প কেক। আমার আজকের এই ইজি, সিম্পল ইয়েট ডেলিশিয়াস চকলেট ডাম্প কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।